ইরানের নতুন সর্বোচ্চ নেতা, আর তিনি হচ্ছেন আগের নেতারই ছেলে। এটা কি শুধুই উত্তরাধিকার, নাকি যুক্তরাষ্ট্রকে সরাসরি একটা বার্তা? কারণ মনে রাখুন, ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন এই মানুষটাকে তিনি গ্রহণ করবেন না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের বিশেষ পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে মোস্তফা খামেনিকে। এই সিদ্ধান্ত শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, এটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণেও বড় বার্তা। বিশ্লেষকদের মতে মোজতবা খামেনি দীর্ঘদিন ধরে ক্ষমতার ভেতরের বলয়ের প্রভাবশালী ব্যক্তি। কেউ কেউ তো তাকে ছোট সর্বোচ্চ নেতা বলেও ডাকতেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি ইসলামী বিপ্লবী গার্ড বা IRGCর সঙ্গে ঘনিষ্ঠ, যেই বাহিনী ইরানের রাজনীতি ও সামরিক শক্তির বড় স্তম্ভ। কিন্তু একটা প্রশ্ন আছে, এই সিদ্ধান্ত কি আসলে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করা? অনেকটাই তাই, কারণ ট্রাম্প স্পষ্ট বলেছিলেন ওয়াশিংটনের অনুমোদন ছাড়া কোনো নেতা বেশি দিন টিকবে না। আর তেহরান যেন বলছে আমাদেরই নেতা, আমরাই ঠিক করব। তবে সামনে পথ সহজ নয়। ইরানের অর্থনীতি দুর্বল, অভ্যন্তরীণ অসন্তোষ বাড়ছে, আর যুদ্ধও চলছে। তার উপর ইসরায়েল আগেই সতর্ক করেছে নতুন সর্বোচ্চ নেতাও টার্গেট হতে পারেন। ইতিহাসে একটা কথা আছে, ক্ষমতার পরিবর্তন কখনো কখনো যুদ্ধের গতিপথ বদলে দেয়। প্রশ্নটা এখনো খোলা, মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান কি আরো কঠোর হবে, নাকি নতুন কোনো কূটনীতির পথ খুলবে?